হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নমস্কার, আমি সৌম্য দাস, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার, মালদা। আজকে কিন্তু কোনো টপিক বা কোনো বিষয় নিয়ে আলোচনা নয়। আজকের ক্লাসটা একদম অন্য ধরনের একটা ক্লাস হবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক দেবে 2025 সালে, তোমাদের অনেকেরই রিকোয়েস্ট নিয়ে কিন্তু আজকের এই ক্লাস। কারণ তোমরা ভিডিও কমেন্ট বক্সে বা আমাকে ইনবক্সে অনেকবার অসংখ্যবার মেসেজ করেছো যে স্যার টপিক ওয়াইজ বা আমাদের চ্যাপ্টার ওয়াইজ যদি কিছু কোশ্চেন অর্থাৎ কিছু এমসিকিউ যদি সলভ করে দিতেন তাহলে কিন্তু আমরা অনেকটা উপকৃত হতাম। তো হ্যাঁ, তোমাদের কথা আমি কি করে ফেলে দিই বলো? তোমাদের জন্যই আজ থেকে আমি শুরু করব ইউনিট ওয়াইজ বা একদম টপিক ধরে ধরে বা বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ কিছু এমসিকিউর ক্লাস। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমরা পড়বো আমাদের যে প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় রয়েছে। কি রয়েছে প্রত্যেকেই জানো? ক্ষয়চক্র, তাই তো? এই ক্ষয়চক্র চ্যাপ্টার রয়েছে আমাদের প্রাকৃতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এই ক্ষয়চক্র থেকে আজকে এমন 15টা প্রশ্ন আলোচনা করব যে 15টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা পরীক্ষাতে একদম 100% কমন পেয়ে যাবে। আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই বা কোনো রকম নোট বই, সহায়িকা বই এগুলো দেখারও দরকার নেই। আজকের এই ক্লাস থেকে কিন্তু প্রত্যেকেই উপকৃত হবে। যে প্রশ্নগুলো আজকে আলোচনা করে দেব প্রত্যেকটাই কিন্তু তোমাদের টেস্ট এবং উচ্চ মাধ্যমিক 2025 এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি কিন্তু আজকের ক্লাসে শুধুমাত্র প্রশ্নগুলো বলবো, উত্তর কিন্তু একটাও বলবো না। কেন? কারণ তোমরা নিজেরা কতটা পারছো বা তোমাদের নিজেদের প্রিপারেশন কতটা ভালো হয়েছে সেটা যাচাই করার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। সুতরাং প্রত্যেকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করার চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কি হবে, এবং সঠিক উত্তরগুলো কি হবে সেটা কিভাবে জানাবে। ধরে নাও একটা প্রশ্ন, ধরো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর প্রশ্নটা রয়েছে ক্ষয়চক্রের ধারণাটি প্রবর্তন করেন। তাহলে যেটা অপশন হবে সেটা তোমরা কি করবে, সেটা তোমরা লিখে দেবে। ঠিক আছে, যে উত্তরটা হবে সেটা তোমরা লিখে দেবে। বোঝা গেল? যেমন ধরো আমাদের প্রথম প্রশ্নটা রয়েছে ক্ষয়চক্র ধারণার প্রবর্তন করেন কে। আমাদের অপশন কি কি রয়েছে? ডেভিস, পেঙ্ক, ক্রিকমে, গিলবার্ট। তাহলে এই চারজনের মধ্যে কে ক্ষয়চক্রের ধারণাটি প্রবর্তন করেন তোমরা কি করবে, ভিডিওর কমেন্ট বক্সে লিখবে। এবং কিভাবে লিখবে? 1 নাম্বার দিয়ে উত্তরটা লিখবে, মানে 1 নাম্বার দিয়ে এর পাশে উত্তরটা লিখবে। ঠিক আছে, একই রকম ভাবে 2 নাম্বার দিয়ে 2 নাম্বার প্রশ্নের যে উত্তর হবে সেটা তোমরা লিখবে। তাহলে কি বললাম, প্রশ্নের নাম্বারটা মেনশন করে কিন্তু উত্তরটা লিখবে, না হলে কোন প্রশ্নের উত্তর দিচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পারবো না, এবং কে সঠিক উত্তর দিচ্ছ বা ভুল উত্তর দিচ্ছ, কোন প্রশ্নের দিচ্ছ সেটাও কিন্তু বোঝা সম্ভব নয়। সুতরাং প্রশ্নের উত্তর দেওয়ার সময় খুব ভালোভাবে মনোযোগ সহকারে নাম্বারটা মেনশন করে তারপরে কিন্তু উত্তর দেবে। পরপর শুধু উত্তর দিলে হবে না, অবশ্যই যাতে 1 2 3 4 এইভাবে 1 থেকে 15 পর্যন্ত পরপর উত্তর দেওয়ার চেষ্টা করবে। এমন নয় প্রথমে 1 দিলাম, তারপরে 5 দিলাম, মাঝে আবার 3 দিলাম, আবার 7 দিলাম, এরকম করে কিন্তু কেউ করবে না। প্রত্যেকে একদম সিরিয়াল ওয়াইজ 1 থেকে 15 পর্যন্ত উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন আমি অলরেডি বলেই দিয়েছি, দেখবো কে প্রথম উত্তর দিতে পারো। ক্ষয়চক্রের ধারণাটি প্রবর্তন করেন ডেভিস, পেঙ্ক, ক্রিকমে, গিলবার্ট। চলো দেখছি কে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, আমি দেখে নেব। দ্বিতীয় দেখো কি প্রশ্ন রয়েছে, অসম বিকাশ তত্ত্বের প্রবক্তা হলেন। অপশন কি কি রয়েছে দেখো, কিং, হ্যাক, ক্রিকমে এবং গিলবার্ট। দেখো অসম বিকাশ তত্ত্ব, এই অসম বিকাশ তত্ত্বের প্রবক্তা হিসাবে 4 জনের নাম দেওয়া আছে, তোমাদের বলতে হবে সঠিক উত্তর কি হবে। আবার অপশনগুলো বলছি, কিং, হ্যাক, ক্রিকমে এবং গিলবার্ট। এনাদের মধ্যে তোমাকে বলতে হবে যে অসম বিকাশ তত্ত্বের ধারণা বা প্রবক্তা কে। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্ন দেখো কি রয়েছে, মরু ক্ষয়চক্রের শেষ সীমাটি হলো। তাহলে তোমাদের বলতে হবে মরু ক্ষয়চক্রের শেষ সীমা কোনটি, মানে মরু ক্ষয়চক্রের শেষ সীমা আমরা কাকে বলি। অপশন কি কি রয়েছে দেখো, পেডিমেন্ট, প্লায়া হ্রদ, সমুদ্রপৃষ্ঠ এবং ওয়াদি। তাহলে তোমরা 3 নাম্বার লিখে এর উত্তরটা কিন্তু লিখবে, কি মরু ক্ষয়চক্রের শেষ সীমা। তোমাদের যদি মনে হয় পেডিমেন্ট তাহলে পেডিমেন্ট লিখবে উত্তর, যদি মনে হয় প্লায়া হ্রদ তাহলে প্লায়া হ্রদ লিখবে। এইভাবে কিন্তু নাম্বারটা মেনশন করে উত্তরটা দেবে। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষায় থাকলাম, তোমরা নিশ্চয়ই উত্তর এতক্ষণে দিয়ে ফেলেছো, মরু ক্ষয়চক্রের শেষ সীমাটি হলো। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নে চলে আসবো। দেখো 4 নাম্বার প্রশ্ন কি আছে, নদীগ্রাস দেখতে পাওয়া যায়
অর্থাৎ কোন পর্যায়ে আমরা নদীগ্রাস দেখতে পাওয়া যায় সেই পর্যায়গুলো এখানে দেয়া রয়েছে। কি কি দেখো, যৌবন পর্যায়ে, পরিণত পর্যায়ে, বার্ধক্য পর্যায়ে এবং কোনোটিই নয়। তাহলে 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নদীগ্রাস দেখতে পাওয়া যায়, কোন পর্যায়ে আমরা নদীগ্রাস দেখতে পাই? এর উত্তর তোমরা অবশ্যই দেবে। আমি জানি তোমরা পারবে। যৌবন, পরিণত, বার্ধক্য না কোনোটিই নয়। তাহলে নদীগ্রাস আমরা কোন পর্যায়ে দেখতে পাই? ঠিক আছে, আশা করি এতক্ষণে কিন্তু তোমরা উত্তর অলরেডি দিয়ে ফেলেছো। কি তাই তো? নিশ্চয়ই দিয়ে ফেলেছো। এইবার চলে আসবো 5 নম্বর প্রশ্ন। বলছে নদীর পুনর্যৌবনের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো। দেখো প্রশ্নটা কিন্তু ভালোভাবে পড়বে। বলেছে গঠিত হয় না। গঠিত হয় না কোনটা? নদীর পুনর্যৌবন লাভের ফলে সেই ভূমিরূপটা উত্তর দিতে বলেছে। কি হবে? অপশন দেখো, উপত্যকার মধ্যে উপত্যকা, মোনাডোনক, নিকবিন্দু এবং নদী মঞ্চ। এই যে 4টা অপশন রয়েছে তোমাদেরকে বলতে হবে কোনটা নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না। ঠিক আছে, তাহলে উপত্যকার মধ্যে উপত্যকা, মোনাডোনক, নিকবিন্দু না নদী মঞ্চ, কোনটা সঠিক উত্তর হবে? ঝটপট জানাও। এই যে তোমরা উত্তরগুলো দিচ্ছ ভালো মতো বুঝে নাও, তোমরা যে উত্তরগুলো দিচ্ছ এর সঠিক উত্তর কোনগুলো হবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আগামী 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবে। বোঝা গেল কথাটা? আগামী 24 ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে এই 15টা প্রশ্নের সঠিক উত্তর কোনগুলো হবে সেগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর যে কমেন্ট বক্স যেখানে তোমরা উত্তরগুলো কমেন্টস করে জানাচ্ছ, আমি পরপর 1 থেকে 15 পর্যন্ত উত্তরগুলো দিয়ে দেবো, তখন তোমরা মিলে নেবে। ঠিক আছে, তাহলে কখন মিলিয়ে নেবে সেটা বললাম। এখন আপাতত উত্তরগুলো দাও, আগামী 24 ঘন্টার মধ্যে আমি সঠিক উত্তর দিয়ে দেবো, তখন মিলিয়ে নেবে। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন দেখো কি আছে। বলা হচ্ছে ভূমিরূপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন। তাহলে এই যে উক্তিটা দেওয়া হয়েছে এই উক্তিটা কে করেন? উক্তিটা কি বলছে? ভূমিরূপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে। তাহলে এই উক্তিটা কে করেন? হ্যাক, ডেভিস, পেঙ্ক, পোয়েল। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। টেস্ট পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক 2025 এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভূমিরূপের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন কে? হ্যাক, ডেভিস, পেঙ্ক না পোয়েল? বোঝা গেল? 7 নম্বর প্রশ্ন দেখো কি আছে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম এই তত্ত্বের প্রবর্তক হলেন। তাহলে এই যে বলা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, এই তত্ত্বের প্রবক্তাকে? অপশন হিসেবে দেখো কি কি রয়েছে। হ্যাক, ডেভিস, ক্রিকমে, গিলবার্ট। তোমাদের বলতে হবে ডাইনামিক ইকুইলিব্রিয়াম এই তত্ত্বের প্রবর্তক কে? হ্যাক, ডেভিস, ক্রিকমে না গিলবার্ট? আশা করি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর জানো এবং ভিডিওর কমেন্ট বক্সে অলরেডি কমেন্টস করে উত্তর জানিয়ে দিয়েছো। ঠিক আছে, আবার বলে দিই, যারা উত্তর দেওয়ার তারা দিয়ে দাও উত্তর। আমি আগামী 24 ঘন্টার মধ্যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে সঠিক উত্তরগুলো কিন্তু পোস্ট করে দেবো। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। ডেভিসের ক্ষয়চক্রের কোন পর্যায়ে মোনাডোনক দেখা যায়? তাহলে অপশন হিসাবে দেখো কি কি রয়েছে। যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায়, কোনোটিই নয়। তাহলে কোন এমন পর্যায় ডেভিসের ক্ষয়চক্রের যেখানে আমরা এই মোনাডোনক নামক ভূমিরূপটা দেখতে পাই? কোন পর্যায়? যৌবন পর্যায়, পরিণত পর্যায়, বার্ধক্য পর্যায় না কোনোটিই নয়? তোমরা কমেন্টস করে কিন্তু অলরেডি উত্তরটা দিয়ে দিয়েছো, আমি জানি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু প্রত্যেকেই উত্তর দিচ্ছ। ভেরি গুড, ভালো করে সঠিকভাবে প্রত্যেকে উত্তর দাও। যাদের যে উত্তর নিয়ে কোনো সমস্যা হবে ভিডিওর কমেন্ট বক্স 24 ঘন্টা পর চেক করবে, এই 15টা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু দিয়ে দেবো। এবং একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা চাইছো যে এই রকম ডেইলি এমসিকিউ প্র্যাকটিস করব বা ডাউট ক্লিয়ারিং ক্লাসের মধ্যে দিয়েও এমসিকিউ প্র্যাকটিস করব, তোমরা আমাদের দেখো এই ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারো তোমরা কিভাবে এরকম প্রত্যেকদিন এমসিকিউ প্র্যাকটিস করবে বা এসএকিউ প্র্যাকটিস করবে, বা যে ধরনের ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো আমরা করাচ্ছি সেখানে যে এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে, বা তোমরা যদি রেগুলার মক টেস্ট দিতে চাও, এইরকম মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ ইউনিট ওয়াইজ যদি তোমরা মক টেস্ট দিতে চাও, তাহলেও কিন্তু তোমরা অবশ্যই আমাদের যে নাম্বার দেয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো। কোথায় পাবে নাম্বার? দেখো ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারো কিভাবে মক টেস্ট গুলো তোমরা দিতে পারবে। মক টেস্ট দেওয়ার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। তাহলে
আশা করি এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই দিয়ে দিয়েছো। মোনাডোনাক ডেভিসের ক্ষয়চক্রের কোন পর্যায়ে আমরা দেখতে পাই? 9 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। ইনসেলবার্ট যে অঞ্চলে দেখা যায়, কোন অঞ্চলে আমরা দেখতে পাই? কালাহারি মরুভূমি, গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্র্যাপ অঞ্চল, না আমাজন নদী অববাহিকা? খুব সহজ প্রশ্ন। ইনসেলবার্ট আমরা কোথায় দেখতে পাই? কালাহারি মরুভূমি, গাঙ্গেয় সমভূমি, ডেকান ট্র্যাপ অঞ্চল, না আমাজন নদী অববাহিকা? ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি হবে? আগামী 24 ঘন্টা পর এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। আপাতত তোমরা উত্তর দাও, আমি দেখে নিচ্ছি কি উত্তর দিচ্ছ। 10 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। এলসি কিং এর ক্ষয়চক্র ধারণাটি প্রকাশ পায়, অর্থাৎ এলসি কিং এরও যে ক্ষয়চক্রের ধারণা রয়েছে ডেভিসের মতো এলসি কিং এরও রয়েছে, তাহলে এই ধারণাটি কবে প্রকাশ পায়, কত সালে? তাহলে অপশন রয়েছে 1950, 1948, 1949, 1848। তাহলে তোমাদেরকে বলতে হবে এলসি কিং এর ক্ষয়চক্র ধারণাটি কত সালে প্রকাশ পায়। ঠিক আছে, 1950, 1948, 1949, না 1848? ঠিক আছে, চলো 11 নম্বর প্রশ্ন দেখো কি আছে। পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন কে করেন? অপশন হিসাবে রয়েছে ডব্লিউ.এম. ডেভিস, ডব্লিউ. পেঙ্ক, জে.টি. হ্যাক, এলসি কিং। তাহলে এনাদের চারজনের মধ্যে তোমাদের বলতে হবে কে পাদ সমতলীকরণ মতবাদটির প্রথম অবতারণা করেন, মানে কে প্রথম এই কথাটা বলেন। ডেভিস বলেন, পেঙ্ক বলেন, হ্যাক না কিং, কে বলেছেন পাদ সমতলীকরণ মতবাদের ধারণা? ঠিক আছে, 12 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। নদীতে জলপ্রপাত গঠিত হয় কোথায়, কোন অবস্থায়? অপশন কি কি রয়েছে দেখো। প্রাথমিক অবস্থায়, পরিণত অবস্থায়, যৌবন অবস্থায়, না বার্ধক্য অবস্থায়? এই চারটে অপশনের মধ্যে তোমাদের বলতে হবে নদীতে জলপ্রপাত গঠিত হয় কোন অবস্থায়? প্রাথমিক, পরিণত, যৌবন, না বার্ধক্য? অ্যাকচুয়ালি অবস্থা বলতে এখানে পর্যায়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে বা পরিণত পর্যায়ে, না যৌবন পর্যায়ে, না বার্ধক্য পর্যায়ে নদীতে জলপ্রপাত গঠিত হয়। ঠিক আছে, চলো 13 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে। মরু অঞ্চলে ছোট লবণাক্ত হ্রদ কি নামে পরিচিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখলাম। তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 এবং টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কি বললাম? মরু অঞ্চলে ছোট লবণাক্ত হ্রদ কি নামে পরিচিত? অপশন দেখো কি কি রয়েছে। প্লায়া, লেগুন, ইনসেলবার্জ, এসকার। তাহলে তোমাদের বলতে হবে আমরা মরু অঞ্চলে যে ছোট ছোট লবণাক্ত হ্রদগুলো দেখতে পাই সেগুলো কি নামে পরিচিত? প্লায়া নামে পরিচিত, লেগুন নামে পরিচিত, ইনসেলবার্জ নামে পরিচিত, না এসকার নামে পরিচিত? চলো আর দুটো প্রশ্ন আছে, বলে শেষ করব। প্রশ্নে বলা হচ্ছে দেখো, ভূমিরূপ হলো ভূগঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? এটাও স্টার মার্ক দিয়ে রাখলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ক্ষয়চক্র চ্যাপ্টারের। তাহলে কি বলা হচ্ছে? ভূমিরূপ হলো ভূমি গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? অপশন দেখো কি কি রয়েছে। জে.টি. হ্যাক, ডব্লিউ. পেঙ্ক, ডব্লিউ.এম. ডেভিস, এলসি কিং। এনাদের চারজনের মধ্যে তোমাদেরকে বলতে হবে ভূমিরূপ হলো ভূগঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি ধারণাটি কে দেন বা কে প্রবর্তন করেন? হ্যাক, পেঙ্ক, ডেভিস, না কিং? ক্লিয়ার? চলো, আমি জানি তোমরা প্রত্যেকেই এতক্ষণে কিন্তু উত্তর দিয়ে দিয়েছো। লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। গোলাকার ইনসেলবার্জকে বলা হয় কি বলি আমরা? গোলাকার ইনসেলবার্জকে দেখো কি কি অপশন রয়েছে। মোনাডোনাক, টর, পেডিমেন্ট, বোনহার্ট। তাহলে গোলাকার যেগুলো ইনসেলবার্জ হয়, আকৃতিতে যে ইনসেলবার্জগুলোর আকৃতি গোলাকার, সেগুলোকে আমরা কি বলি? মোনাডোনাক বলি, টর বলি, পেডিমেন্ট বলি, না বোনহার্ট বলি? আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরও দিতে পারবে। ক্লিয়ার? তাহলে যেটা বলার যে এই যে তোমরা উত্তরগুলো দিলে 15টা প্রশ্নের, এর সঠিক উত্তর কোনগুলো হবে? অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তবে যারা ভুল দিয়েছো তারা আগামীকাল 24 ঘন্টার মধ্যে মিলিয়ে নেবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে। আমি কিন্তু সঠিক উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারো এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আউট অফ 15 তোমরা কত পেলে, 15-র মধ্যে তোমরা কত পেলে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা মনে করছো এই রকম এমসিকিউতে তোমরা মক টেস্ট দেবে, তোমরা এরকম এমসিকিউতে মক টেস্ট দেবে, চ্যাপ্টার ওয়াইজ বা ইউনিট ওয়াইজ এমসিকিউতে যদি মক টেস্ট দিতে চাও, তারা কিন্তু অবশ্যই
এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। তোমরা একই রকম ভাবে ভূগোলের মতো আরো যে বিষয়গুলো আমাদের এডুকেশন সেন্টার থেকে পড়ানো হয় প্রত্যেকটা বিষয়ের কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে। সেই মক টেস্ট দেওয়ার কি প্রসেস রয়েছে তোমরা অবশ্যই সেটা জানার জন্য কি করবে, এই যে নাম্বারটা দেখো দেয়া রয়েছে স্ক্রিনে, একটা নাম্বার দেয়া রয়েছে, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো কিভাবে তোমরা মক টেস্ট দেবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করব। এর পরের উইকে কিন্তু আরো একটা নতুন চ্যাপ্টার, যে চ্যাপ্টারে কিন্তু মক টেস্ট হবে, এবং মক টেস্ট গুলো তোমাদের কেমন লাগছে বা এই যে কোশ্চেন অ্যান্সার এমসিকিউ কোশ্চেন অ্যান্সার গুলো এই সেশনটা বা এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদেরকে জানাতে একদমই ভুলবে না। ক্লিয়ার? তো চলো আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।